আবার চলে যায় সেই শিব তত্ত্বে। স্বামী বিবেকানন্দ একদিন তার একজন শিষ্যের সঙ্গে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। নিমতলা শ্মশানঘাটের নিকটে এসে শিষ্য বলল, মহাশয়, আমাকে শিবের স্বরূপ বুঝিয়ে দিতে হবে। স্বামীজি তার উত্তরে বলেছিলেন, দেখো, আমি যখন হিমালয়ে একাকী ভ্রমণ করতুম তখন দেখতুম বড় বড় বৃষের পিঠে কাঠের বোঝা চাপিয়ে পাহাড়িরা পাহাড় থেকে কাঠ নামিয়ে আনছে। দেখে আমার মনে হতো এই অগ্নিগর্ভ কাষ্ঠই শিব স্থানীয়, অগ্নি শিবমূর্তি, বৃষের পৃষ্ঠে ইন্ধনের অবস্থান, তাই শিব বৃষবাহন। আবার কাঠগুলি জ্বলে গেলে ভস্ম হয়ে যায়, তাই শিবের ভস্ম বিভূতি। কৃষ্ণ ধূমব্যাপ্ত অগ্নিশিখায় শিবের জটা স্থানীয়। স্বামীজির এই অদ্ভুত ব্যাখ্যা শুনে শিষ্য ব্যাকুল হয়ে বলেছিলেন, মহাশয়, তবে কি সত্যি সত্যি শিব নেই? তা শুনেই স্বামীজি নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এই দেখো না,